এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ফের একবার ব্যাপক শক্তিশালী ঘূর্ণাবর্ত আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। শীতের মধ্যে এই ঘূর্ণাবর্তের পরিস্থিতি কিন্তু উস্কে দিচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কারণ এই ঘূর্ণাবর্তে আস্তে আস্তে করে অনেকটাই শক্তি বাড়াতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট অর্থাৎ নতুন আপডেট অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি। আগামী কয়েক দিনের মধ্যে এই দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং আস্তে আস্তে করে এটি উত্তর দিক বরাবর এগোতে থাকবে, যার প্রভাব কিন্তু আমাদের ভারতের বেশ কিছু রাজ্যের উপকূলেই পড়তে পারে। কোন রাজ্যের উপকূলে পড়তে পারে সে সমস্ত আপনাদেরকে আমরা দেখাবো এই আপডেটের মাধ্যমে। শুধু এই একটি নয়, আরও কিন্তু পরপর আপডেট আছে, কারণ এদিকে আবারও আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে আমাদের বাংলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখুন আপনারা পুরো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আপনারা ভিডিওটি আমাদের কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে কি নিচের আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। দেখুন, আগামী মঙ্গলবার 30 তারিখে এই ঘূর্ণাবর্তটি কিন্তু উত্তর দিক বরাবর এগোতে থাকবে। তবে যত এগোতে থাকবে দেখুন আস্তে আস্তে করে কিন্তু শক্তি তার বাড়ছে, এবং এতে যে বৃষ্টির পরিমাণটাও রয়েছে তাতে 24-25 এমন মিলিমিটার করে কিন্তু বৃষ্টি রয়েছে। যাই হোক, এইটা নিয়ে আমরা টোটালটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আমরা আসছি এটাতে। তার আগে আমরা আজকের থেকে আপডেটগুলো দেখা শুরু করবো যে রিসেন্ট আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, তারপরে দেখতে দেখতে কিন্তু এই ঘূর্ণাবর্তের আপডেটটি আমরা চলে আসব। তো সবার প্রথমে আমরা আজকের ডেটে বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গের সাগরে বর্তমানে আজ একটি লেটেস্ট ঘূর্ণাবর্ত রয়েছে, নতুন ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তে বৃষ্টি অনেকটা পরিমাণে রয়েছে, কিন্তু বৃষ্টি থাকলেও এর যে প্রভাব সেটা আমাদের কোন কোন রাজ্যে রয়েছে সেটা একবার আপনাদেরকে বলে দিই। এর প্রভাব রয়েছে এখানে পাদুচেরি, চেন্নাই অর্থাৎ তামিলনাড়ু, নাগাপাত্তানাম, তুরুচি, কোয়েম্বাটোর, কেরালা হয়ে তিরুনেলভেলি, সালেম, এই দিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মহীশূর, এই অঞ্চলগুলিতে কিন্তু এর যে প্রভাব সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে। আমাদের বাংলার দিকে আপাতত এই যে ঘূর্ণাবর্তের প্রভাব কোনো দিক দিয়ে আসার সম্ভাবনা নেই, কিন্তু এই দিক দিয়ে শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে বাড়িয়ে কিন্তু এগোচ্ছে আমাদের ভারতের দিকে, পূর্ব দিক বরাবর এগোচ্ছে, যার কারণে বাংলার দিকে আসার একটা চান্স রয়েছে, সেটা আপনাদেরকে আমরা এখনই দেখিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। এদিকে আবারও দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু ক্রমশ ব্যাপক শক্তিশালী আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বঙ্গের সাগরে আসছে, যাতে 44 মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নিয়ে, পরিস্থিতি নিয়ে কিন্তু এটি আমাদের বঙ্গের দিকে এগোতে পারে। তো আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে বুধবার 17 তারিখে যদি কন্ডিশনটা দেখি, তাতে বুধবারে তেমন কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভারতের উপকূলের দিকটাতে। হয়তো হালকা মাঝারি বৃষ্টি তামিলনাড়ু দিকটাতে থাকবে, আর এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তেমন একটা পরিস্থিতি থাকবে না। তো তারপরে আমরা 18 তারিখে যাব। 18 তারিখে যখন এই যে দক্ষিণ চীন সাগরের তৈরি সৃষ্ট ঘূর্ণাবর্তটি এখানে গিয়ে আছড়ে পড়ছে আমাদের বঙ্গের সাগরে, তখনই কিন্তু শ্রীলঙ্কা উপকূলের সামনে, শ্রীলঙ্কাতে অনেক পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে শুক্রবার 19 তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি, তো 19 তারিখে আস্তে আস্তে করে আমরা যদি দেখি তেমন কোনো প্রভাব নেই, কিন্তু 20 তারিখ কি 21 তারিখ নাগাদ দেখুন আবারও কিন্তু আমরা একটি নতুন ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। তো এই যে ঘূর্ণাবর্ত, এটাই কিন্তু এবার আস্তে আস্তে করে শক্তি বাড়াবে। দেখুন শক্তি বাড়ালো, এটা কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরতে সরাসরি আমাদের ভারত মহাসাগরে নেমে যাচ্ছে। তো যাই হোক, এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বঙ্গের দিকে আসার সম্ভাবনা তেমন নেই। দক্ষিণ দিক বরাবর নেমে নেমে এটি ভারত মহাসাগরে পুরোপুরিভাবে নেমে যাচ্ছে, এবং এখানে নেমে একটি টাইফুনে তৈরি করছে, ঘূর্ণিঝড়ে তৈরি করছে। দেখুন ঘূর্ণিঝড়ে ব্যাপক শক্তি 89 কিলোমিটারের বা 79 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। যদি বায়ু মোডে যাই তাহলে এর যে গতি সেটা কিন্তু 107 কিলোমিটার শুধু বায়ু মোডে আমরা দেখতে পাচ্ছি, 106, 107 করে করে এর যে সর্বোচ্চ গতি এটা আমরা দেখতে পাচ্ছি বায়ু মোডে। তাহলে আপনারা ধরে নিন যে বায়ুর ঝাপটা মোডে কত থাকবে এটাতে। আমরা এটাতে দেখি আমরা বঙ্গোপসাগরে আমাদেরটায় আসছি, যেহেতু সমস্ত কিছু দেখানো আমাদের কর্তব্য। এখানে
63 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা এই ঘূর্ণিঝড় বা এই টাইফুনটার পরিস্থিতি স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে। তো যাই হোক, এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তবে এই টাইফুনটা এবার আস্তে আস্তে করে কিন্তু কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমাদের বঙ্গোপসাগরের কন্ডিশনটা আসছি। এটা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ দিক বরাবর এগোতে 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 কোথায় যাবে দেখুন, এটা যেতে পারে মাদাগাস্কারের দিকে। তো যাই হোক, এটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং এটা অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে। এবারে আমাদের বঙ্গের সাগরের কন্ডিশনটা দেখে নেব। তো বঙ্গের সাগরেরটা দেখুন আস্তে আস্তে করে এইখানটাতে আপনারা লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হবে। 24-25 তারিখে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। 26-27-এর মধ্যে দেখুন একসাথে কিন্তু অনেক পরিমাণে জলীয় বাষ্প এখানে একত্রিত হয়ে একটা ঘূর্ণির আকার নিচ্ছে এবং দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু এর যে জলীয় বাষ্প সেটা প্রবেশ করছে। এবং আরেকটু এগোতে এগোতে যদি আমরা 29 তারিখের দিকে যাই, তো বায়ুর ঝাপটা মোট বলছে 29 তারিখে একটি সিস্টেম তৈরি হবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর, যেটা অনেকটাই আমাদের ভারতের উপকূলের কাছাকাছি থাকবে। কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটা এখনও শিওরিটি আমরা পাচ্ছি না। তবে 30 তারিখের মধ্যে এটা বেশ শক্তি বাড়াবে। লাস্ট আমরা 30 তারিখ দুপুর 12টা অবধি যা আপডেট পাচ্ছি তাতে আমরা একটি শক্তিশালী ঘূর্ণি হতে দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়ে এখন আমরা শিওর নই, কারণ বায়ুর ঝড়টা মোট বলছে 65 কিলোমিটার উঠেছে। যেহেতু এটা যদি 70, 80 কি 90 কিলোমিটার উঠলে বায়ুর ঝড়টা মোটে, তখন এটাকে আমরা ঘূর্ণিঝড় বলতে পারবো। তবে যেহেতু হাতে এখন আমাদের অনেক দিন বাকি রয়েছে, তার জন্য আমাদেরকে এটা প্রতিনিয়ত অবজার্ভ করতে লাগবে, প্রতিনিয়ত আমরা দেখব। আর এটাতে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, তো বজ্রবিদ্যুৎ মোডে এটাতে বৃষ্টির পরিমাণ রয়েছে সেটা 90-100 মিলিমিটার। দেখুন 101 মিলিমিটার কিন্তু ছাড়িয়ে গেছে বৃষ্টির পরিমাণ, মানে ঘূর্ণিঝড় হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু এটাতে থাকছে। তবে যেহেতু বর্তমানে উত্তরের হাওয়া চলছে, তার কারণে এটা বাংলার দিকে আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমই থাকবে যদি ঘূর্ণিঝড় হয়ে যায়। আর যদি ঘূর্ণিঝড় না হয় তাও বাংলার দিকে আসার চান্স একটু কমই থাকবে। বলছি না যে আসবেই না, চান্স কম থাকতে পারে বাংলার দিকে আসা, যেহেতু উত্তরের শুষ্ক হাওয়া বইছে, এটা কমজোরিও করতে পারে এটিকে। যাই হোক, যতটা দেখানোর আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম যে বর্তমানে এই হচ্ছে কন্ডিশান, যে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত আসছে এবং যাতে বৃষ্টির পরিমাণ রয়েছে 100 মিলিমিটারের ওপরে 102, 103 এমন করে মিলিমিটারে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে, এবং যেটা আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এবার আমাদের বাংলার দিকে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে, দেখে নেব যে কোথায় কোথায় কেমন প্রভাব পড়বে পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার ফলে রয়েছে কিনা। সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান, পাকিস্তান হয়ে আমরা দেখতে পাচ্ছি আসছে, এবং এটা 18 তারিখের মধ্যে আমাদের ভারতের উপকূলে ভারতের স্থলভাগে এসে কেটে যাবে কি। 21 তারিখে যদি দেখি আমরা 21 তারিখ 20 থেকে 21-এর মধ্যেও একটি পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি যে আসছে গিলগিট, রাজস্থান, ইসলামাবাদে পাকিস্তান হয়ে আমাদের ভারতের উত্তর ভাগে আসছে, উত্তর ভারতের দিকে। তবে এর ফলে ব্যাপক হারে তুষারপাত, প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হবে। তারপরে 23 তারিখে যদি দেখি মঙ্গলবারও একটি শক্তিশালী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি। তৈরি হবে কি না, তৈরি নেই। 24 তারিখ 25 তারিখে কিচ্ছু নেই। 26 তারিখে গিয়ে কিন্তু আবার একটি ঝঞ্ঝা তৈরি হচ্ছে, যেটা আমাদের উত্তর ভারতের দিকে আসবে, লাদাখ, গিলগিট, তারপর হচ্ছে মানালি, এই সমস্ত সাইডগুলোতে। তবে আমাদের বাংলার দিকে আসবে কি না একবার দেখে নেব। না, বাংলার দিকে কিন্তু আসছে না। 29 তারিখে যদি দেখি, 29 তারিখে একটি ঝঞ্ঝা আসছে আমাদের বাংলার দিকে, যার প্রভাব আমরা দার্জিলিং, দোত্রি, রিম্বিক, রামান এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি। সোরেং হয়ে নামচি, গাইজিং হয়ে এদিকে সিকিম থেকে মানগান দিকটাতে কোথাও কোথাও সিকিমের তুষারপাতও হতে পারে ব্যাপক হারে। তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে রয়েছে, এবং বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় রয়েছে। এখানে দার্জিলিং সাইডটাতে এবং দার্জিলিং, রিম্বিক, জরথাং, সোরেং এই সমস্ত সাইডগুলো, নামচি সাইডগুলোতে, গ্যাংটক দিকটাতেই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাদবাকি জায়গাগুলোতে হয়তো পরিষ্কার থাকতে পারে। যাই হোক, এই আপডেটগুলো আরও পরিবর্তন হবে। বর্তমানে এখন এখানে বৃষ্টি আছে মানে এমনই থাকবে এমনটি নয়, পরবর্তী আপডেটে চেঞ্জেস আসবে। আর ওইটা যেমন ঘূর্ণাবর্ত আছে ওটা এমনই থাকবে এমনটি নয়, ওটা কমজোরি হতে পারে অথবা শক্তিশালী হতে পারে অথবা ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। যাই হোক, যেটাই হোক, আপনাদেরকে আমরা নতুন আপডেটে তুলে ধরবো। এবার আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোডে গিয়ে আগামীকাল বাংলার তাপমাত্রা কেমন থাকবে। কলকাতার ওপর আগামীকাল ব্যাপক ঠান্ডা পড়তে পারে, 16 ডিগ্রি তাপমাত্রায় নামবে কলকাতার টেম্পারেচার। হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত সাইডে 14-15 করে এমন করে তাপমাত্রা থাকবে, 13-14-15 মধ্যে থাকবে। দেখুন ব্যাপক ঠান্ডা থাকবে। উত্তর 24 পরগনাতেও 13-14-র মধ্যে তাপমাত্রা থাকছে।
এছাড়া পুরো বর্ধমানেও কিন্তু 13 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, বেলডাঙ্গা এদিকেও 13 থেকে 14 মধ্যে থাকবে। বীরভূমের কোথাও 13-14, চিত্তরঞ্জন, আসানসোল, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুরেও 13-14 মধ্যে দেখছি। পুরুলিয়াতে 12 নামবে, ব্যাপক হারে তাপমাত্রা নামবে। পুরুলিয়া, বলরামপুর 11 নামবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে 13-র মধ্যে থাকবে। খড়গপুর নিয়েও 14-13-র মধ্যে থাকবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে সর্বোচ্চ 19 ডিগ্রি থাকতে পারে, সর্বনিম্ন 15-14 করে, এমন করে বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলগুলোতে থাকতে পারে। এবং সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এদিকগুলোতে 12-13-র মধ্যে থাকবে। সেম পরিস্থিতি উত্তরবঙ্গে থাকবে, 12-13-14-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে। এবং বাংলাদেশেও 16 থাকতে পারে ঢাকার উপরে, এবং বাদবাকি জায়গাগুলোতে 12-13-14, এবং ত্রিপুরাতেও তাই আমরা দেখতে পাচ্ছি 14-15-র মধ্যে তাপমাত্রা থাকবে, এবং উপকূলে বাংলাদেশে 14-15-18-র মধ্যে থাকতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ।